নমস্কার, কেমন আছেন সবাই? মিতার কিচেন অ্যান্ড লাইফস্টাইল ব্লগে আপনাদের স্বাগত। আজ রবিবার, সকাল 8:10 বাজে। আর এখানে দেখুন আমি ছাদ বাগানে রোজকার মতন চলে এসেছি। গাছের সুন্দর সুন্দর কালারিং ফুলগুলো দেখে সকালে মনটা বেশ ভরে ওঠে, আর কাজ করার এনার্জিটাও খুব ভালোভাবে পাই। আর ওই যে বললাম, আগের কয়েকদিন আপনাদেরকে বলেছি, দেখুন সূর্যের আলোটা ফুলের উপর পড়ে কি সুন্দর ফুলগুলো যেন আরও ঝলমলে হয়ে উঠেছে। আর যেহেতু ছুটি, ছেলেমেয়েরা বাড়িতেই আছে, কোনো রান্নাবাড়ি করার তাড়া নেই। তো একটা এঁচোড় নিয়েছি, ভাবছি এঁচোড়ের তরকারি তো অনেক খেলাম, এঁচোড় চিংড়ি, এঁচোড় কষা, এঁচোড়ের কোপ্তা। আজকে একটু নতুন কিছু বানানো যায়, বাচ্চারাও খুব খুশি হবে। তো একটা এঁচোড় কেটে খুব ভালোভাবে ধুয়ে সেটা নুন হলুদ দিয়ে একটু সেদ্ধ করে ভাপিয়ে জলটা ফেলে দেব। আর আজকে যেটা করব সেটা হচ্ছে এঁচোড় চিলি। এটা কিন্তু খুব সুন্দর খেতে হয়, আমি আগে একদিন বানিয়েছিলাম, খুব ভালো লেগেছিল। আর এখানে দেখুন একটু লাউ কেটে নিয়েছি। লাউটা যেহেতু কচি, ওই জন্যে খোসাটা অল্প রেখেছি, অল্প বাদ দিয়েছি। আর একটা আলু দিয়েছি, এটা একটু ডিম দিয়ে করব। আর এখানে দেখুন, ওই যে বললাম রবিবার, ছেলে মেয়েরা এখানে যেন কি হাতের কাজ করছে। আমার ছেলের একটা পেন্সিল বক্স, তার মধ্যে কাগজে ছোট ছোট কি যেন এই দেখুন কেটে কুটে লাগাচ্ছে। আর মেয়ে পুতুলের জামা তৈরি করছে, বেশ ভালোও লাগে। এই রকম কিছু কাজকর্ম করলে ভালোও লাগে। সারাদিন দুষ্টুমি কি ভালো লাগে বলুন? আর এইখানে দেখুন এঁচোড়টা যেহেতু সেদ্ধ হয়ে গেছে, জলটা ঝরিয়ে নিয়েছি। এর মধ্যে বা চিলি চিকেন করতে গেলে যেসব উপকরণগুলো চিকেনের সাথে মাখানো হয়, এখানেও ঠিক সেম একই জিনিস মাখাবো। দিয়ে দিচ্ছি রসুন, আদা, আপনার নুন, হলুদ, চিলি সস, সয়া সস, দুটো ডিম আর একটু কর্নফ্লাওয়ার, সবগুলো দিয়ে খুব ভালোভাবে মাখিয়ে 10 থেকে 15 মিনিট পর্যন্ত রেখে দেবো। আর ঝালের জন্য আমি গোলমরিচ ব্যবহার করেছি। নতুন কিছু পেলে বাচ্চারাও কিন্তু খুব ভালো লাগে তাদের খেতে। রোজ দিন কি একই জিনিস ভালো লাগে? আর আজকে রবিবার যেহেতু আমাদের অভিনয় ক্লাস আছে, সেটাও একটু আপনাদের সাথে শেয়ার করব। আর আপনারা যে যেখান থেকে নিয়ে আমার ভিডিও দেখে থাকুন না কেন, কোনো অংশ যদি ভালো লেগে থাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন, আর একটা লাইক দিয়ে দেবেন। আর যদি আমার পাশে থাকতে চান, আমার পরিবারে আসতে চান, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশানটা অন করে দেবেন। যখন আমি কোনো ভিডিও আপলোড করব, সবার আগে আপনার কাছে পৌঁছাবে। দেখুন, কথা বলতে বলতে সময়টা পেরিয়েও গেল, আর ওই দিকে রিও যেন কাকে দেখে চিৎকার করছে। এদিকে 10 মিনিট হয়ে গেছে ম্যারিনেট করা। এরপর কড়ার মধ্যে তেল গরম করে আমি একে একে পকোড়ার মতন এখানে এঁচোড়টা ভেজে নেব। বেশ লাল লাল করে ভেজে উঠিয়ে নেব। এটা কিন্তু এমনি শুধু চায়ের সাথেও আপনারা স্ন্যাক্সের মতন করে খেতে পারেন, খুব ভালো লাগবে। সবগুলো আস্তে আস্তে করে ভেজে নিই। দেখুন কত সুন্দর লাগছে দেখতে। এরপরে যেমন আমরা দিই ক্যাপসিকাম, পেঁয়াজ চিলি চিকেন করতে গেলে, ঠিক একই রকম প্রসেসে দেখুন এখানেও তাই জিনিস নিয়েছি। প্রথমে একটু রসুন দিয়ে দেবো, আর একটু কাঁচা লঙ্কা। যেহেতু গোলমরিচ গুঁড়ো দেবো, ওই জন্য কাঁচা লঙ্কাটা অল্প করে দিলাম। এবার রসুনটা হয়ে গেলে, একটু ফ্লেভারটা বেজে হয়ে গেলে, তার মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ। পেঁয়াজের পর দিয়ে দেবো ক্যাপসিকাম। একে একে এইভাবে এগুলো ভেজে নেব। আর ততক্ষণে আমি একটা সস রেডি করে নেব। সেটা হচ্ছে টমেটোর সস, রেড চিলি সস, সয়া সস, সবগুলো জলের সাথে গুলে আমি এর মধ্যে দিয়ে দেবো। আর একটা টমেটোও দিয়েছি। টমেটোটা দিলে দেখুন দেখতেও ভালো লাগে, বেশ একটু কালারফুল ব্যাপার থাকে। আপনাদের কাছে যদি কালারিং ক্যাপসিকাম থাকে, সেটাও আপনারা দিতে পারেন। টকটক মিষ্টি মিষ্টি ঝাল ঝাল বেশ ভালোই লাগে, চিলি চিকেনকেও হার মানিয়ে দেবে। এইভাবে কিন্তু আপনারা একবার বানিয়ে খেয়ে দেখতে পারেন বন্ধুরা, ভীষণ ভালো লাগে। একটু জল দিয়ে দেব, এটা ফুটে গেলে পরে আর একটু জল দেব, সেটা পরেও একটু স্বাদের জন্য চিনি দিয়ে দিই। চিনিটা দিলে কি হয়, ব্যালেন্সটা ঠিকঠাক হয়।
আর এই দেখুন আগে থেকে ভেজে রাখা এঁচোড়ের পকোড়া বা বড়াগুলো দিয়ে দিলাম, যেগুলো ভেজে উঠিয়ে রেখেছিলাম। এরপরে খুব ভালোভাবে নাড়াচাড়া করে কষিয়ে তারপরে জল দিয়ে দেব। আর এইটাকে ঘন করার জন্য একটু জলের মধ্যে কর্নফ্লাওয়ার গুলে দিয়ে দেব। বেশ ভালো লেগেছিল। এটা কিন্তু আপনারা ফ্রায়েড রাইস বা পোলাওয়ের সাথেও খেতে পারেন, রুটির সাথেও কম ভালো লাগবে না, বেশ ভালো লাগবে। তো বন্ধুরা, কীরকম লাগছে আমার ভিডিও? এরপর তো দুপুরে খাওয়া দাওয়া করে নেব। খাওয়া দাওয়ার পর আবার 4টে থেকে আজকে অভিনয়ের ক্লাস আছে। তো চলুন এরপরে একটু অভিনয়ের ক্লাসে চোখ রাখা যাক। আজকে আমাদের স্যার নতুন কিছু একটু করালো, বেশ ভালো লাগলো। একই খাবার যেমন আমাদের রোজ ভালো লাগে না, তেমনি অভিনয় ক্লাসে একটু নতুন ধরনের কিছু হলে বেশ ভালো লাগে। এই যে দেখুন, স্যার আমাদের কোনো একটা মন্ত্র বলতে বলছে, আমরা সেটা বলছি আর সবাই মিলে হাত ধরে গোল করে ঘুরছি। তো বন্ধুরা, চলুন আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। নমস্কার। দারুণ।